আটটা কি করেছে এরকম ভাবে চোর দরজার কাছে চলে গেছে, যেই দরজা খুলতে যাবে আল্লাহর কুদরত অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। জোরে বলবেন না, আরেকটু জোর করে হবে না? যখনই আপনার এরকম বলেছে আমার ভাইরা, লাস্টে গেলে দেখতে পাওয়া যায় আবার তিনি মালপত্র রেখে দরজা খুলে গেছে, দরজা খুলে গেছে। বলছে প্রথমবারে কোনো কারণে হয়তো আটকে গেছিল, দ্বিতীয়বার তো খুলে গেছে, তৃতীয়বারের বেলায় আবার মালপত্র নিয়ে দরজার কাছে গেছে, পুরোপুরি ব্লক। আর খালি হাতে গেলেও দরজা খুলে নে, ভর্তি হাতে গেলেও খুলে নে। চোর বলছে এবার পড়েছি ধরা, যাই বড় পীর সাহেবের কাছে যে বলছে হুজুর বিয়াদবি মাফ করেন, আজকের দিনে আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। জোরে বলেন কোন বড় পীর? শিশু বেলায় হুজুরের আব্বা হুজুরকে নিয়ে মসজিদে গেছে, আবু সালে মুসা জাঙ্গির। মসজিদে বাচ্চা ছেলেরা সব সিঁড়িতে বসে থাকে না, কোথায় বসে থাকে? সিঁড়িতে। হুজুরকে সিঁড়িতে বসিয়ে রেখে বাবা আমরা কেমন ভাবে নামাজ পড়ছি তুমি দেখবে, দেখে তালিম নিবে। হুজুর মসজিদের বাইরে সিঁড়িতে বসে আটটার আছে, অনেক নামাজিরা সব জুতো খুলে কোথায় যায়? মসজিদে প্রবেশ করে সিঁড়িতে জুতো খুলে। যারা নিচেই জুতো খুলেছে বড় পীর সাহেব তাদের জুতো উপরে করে দিচ্ছে, উপরে যারা খুলেছে তাদের জুতো নিচই করে দিচ্ছে। এখন নামাজিরা যদি বের হয় এদের গোলমাল একটা হবে না? আমরা এখানে ওয়াজ শুনছি, ওয়াজের দিকেও মন আছে, কিন্তু যে যখন উঠে যাব দেখবেন ঠিক মনে আছে কে কোথায় জুতো খুলে রেখেছি। কথা বলে নেই, মনে আছে না নাই? আমার ভাইরা বড় পীর সাহেব আটটা প্রথম দিন নামাজিরা দেখে এরকম প্রবলেম, দ্বিতীয় দিন সেম প্রবলেম, তৃতীয় দিনে দিনে একজন বলছে তারা আজকে নামাজ না পড়ে দেখবো কে জুতো সরায়। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর আমার কি করেছেন, আস্তে আস্তে করে আটটা ওই তৃতীয় দিনও আবার জুতো উপরের জুতো কোথায় করছে? নিচে, নিচের কোন উপরে। এখন বলছে দাঁড়াও তাহলে তোমার কাজ। তোমার আব্বাকে যে বলছে হুজুর আপনি কি ছেলে মসজিদে এনেছেন যে আমাদের প্রতিদিন জুতো গোলমাল করে দিচ্ছে? আবু সালে মুসা জাঙ্গি কোনো কথা বললেন না, বড় পীর সাহেবকে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। মুসলমান গণের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হযরতে আবু সালে মুসা জাঙ্গি বাড়ি থেকে নিয়ে চলে গেলেন। হযরতে আবু সালে মুসা জাঙ্গি বলে ও বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের তুমি এরকম কেন বাবা উপরে জুতো নিচেই করো, নিচে জুতো কেন উপরে করো? ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী বলে আব্বাজান আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিল আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকে জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদের সিঁড়ির উপরে করে দিই। আমার ভাইরা মাঝে মাঝে একটু তাকবীর লাগাতে হবে না, শুধু শুনলে হবে? জোশ একটু সবাই মিলে তাকবীর দেখি তো। না রে তাকবীর, এটা সবাই মিলে হচ্ছে। এই মাঝখানে একটা পিছন দিকে দেখেন খুঁটি আছে, ওই পিছনে এই খুঁটির টান, অর্থাৎ আমি যেই জায়গায় বসে আছি এই বরাবর এইদিকে একটা দল, এইদিকে একটা দল, কারা তাকবীরে জিতে দেখবো। আর তারা এই দিকের ভাইগুলো চুপ করেন তো, এই দিকের ভাইগুলো সবাই একটু তাকবীর দেন। না রে তাকবীর, আটটারা দিয়ে জিতাবেন কেন ওদেরকে? আটটারা চুপ করে, আটটারা শুধু এই খুঁটি থেকে মানে আমার সোজাসুজি এই সাইডটা তাকবীর দেন। না রে হেরে যাবে কিন্তু এদের কাছে, এরা সব আগে থেকে ভুল নিয়ে নিচ্ছে। এখন মানুষ চালাক না, কথা বলে চালাক না বুকা? চালাক তো। আগেকার যুগে মানুষ বুকা ছিল, আগেকার কেন এখনের যুগে বুকা ছিল। এক ছেলে 12 বছর মাধ্যমিকে ফেল করেছে, 12 বছর ও কোনো প্রকারই পাস করতে পারেনি। আল্লাহকে 2021 সালে আল্লাহ নসিব খুলে দিয়েছে, মাধ্যমিক পরীক্ষা দিতে হয় না, বিনা পরীক্ষায় পাস হয়ে গেছে। এখন সাংবাদিকরা ওর কাছে গেছে, কোশ্চেন করছে বলো দেখিনি তুমি মাধ্যমিকে এত ভালো নম্বর তুলেছো, আমাদের ভারতের প্রধানমন্ত্রী কে? সে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর। কত যাচ্ছে আর দেখেন মানুষ এখন চালাক হতে হতে চালাকির অতি সীমানায় চলে গেছে। এক মুরব্বী মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর জিজ্ঞেস করছে হ্যাঁ গো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে বাবা
আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে মোটা অঙ্কের টাকা ব্যাংকে ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খাই আর আল্লাহ আল্লাহ করি। এখন হুজুর বলছে হ্যাঁ গো চাচা সুদ খাওয়া গুনাহ তুমি জানো নি? বলছে জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। আমি খেয়ে যাবো, ওর নামে গুনাহ হবে। কত চালাক বলেন দেখিনি। খবরদার জেনে রেখে দেন। আরেকটু জোর করে এই লাইনের ভাই আপনারা চুপ করে নেন, এবার আপনারা দেন দেখিনি। এই ওদের আওয়াজ বেশি ছিল তো, আরো জোর করে দাও দেখি। আপনারা চুপ করে না রে তাকবীর। আল্লাহ কবুল করে একসঙ্গে সবাই মিলে দেন না রে তাকবীর। আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ। তো আপনারা শুধু আমি একাই দেবো, আপনাদেরকে মাঝে মাঝে দেয়া লাগবে না? দিতে হবে। এই তাকবীর দিলে ঈমানি জজ্বিয়াত বাড়ে। জোরে বলবেন না আমার ভাইরা? তো এখন তাহলে চোর বড় পীর সাহেব এই যে বলেন, আমি যে কথা বলছিলাম ইলমুল ইয়াকিন, আল্লাহ দুটো রাস্তা রেখেছে, একটা ভালো একটা খারাপ। বান্দা তুই যদি ভালো রাস্তায় হাঁটতে পারিস, আমি আল্লাহ তোকে জান্নাতি করব। জোরে বলেন। আইনুল ইয়াকিন 2 নম্বর, চক্ষুর দ্বারা ঈমান। আমরা দেখবেন এই প্যান্ডেল করতে গেলে খুঁটি লাগে না? হাওড়া ব্রিজ ঝুলানো সেতু, তবুই দুধারে দুটো থাম্বার আছে, কিন্তু আমার আল্লাহ এই আসমানকে দাঁড় কাটিয়েছে বিনা খুঁটির দ্বারাই। জোরে বলবেন না? এটাকে বলা হয় আইনুল ইয়াকিন, চক্ষুর দ্বারা ঈমান। গায়বুল ইয়াকিন, না দেখে বিশ্বাস করা। আমরা আল্লাহ মানি দেখে না, না দেখে না দেখে, এটাকে বলা হয় গায়বুল ইয়াকিন। আর 4র্থ নম্বর হলো বাসুল ইয়াকিন, ঠেলাই করলে আল্লাহকে ডাকা। যখন বিপদে পড়ে আল্লাহ তুমি বিপদ থেকে বাঁচাও, বিপদ উদ্ধার হয়ে গেলে আল্লাহকে ভুলে যায়। আছে না না এরকম মানুষ? এখন সেই মন্ত্রীর কথা মনে আছে তো? মন্ত্রী যে বলছে আমি আজকে যুবকের সামনে কলেমা পড়বো, আর যখনই চোখ ভালো হয়ে যাবে কলেমা ভুলে যাবে। হ্যাঁ, চোখ কি ভালো হবে? কথা বলে হবে না। আটটার মন্ত্রী কি করেছে? বলছে ঠিক আছে বাবা, আমি কলেমা পড়বো, তুমি আল্লাহর কাছে দোয়া করো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, এমন সময়তে দেখতে পাওয়া যায় যুবক ছেলেখানা এরা খুব ভাবে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, আল্লাহ পাক এখান থেকে যদি আল্লাহ মন্ত্রীর চোখখানা ভালো হয়ে যায়, আমি মন্ত্রীর দ্বারাই আল্লাহ কলেমার পতাকা খানা এই আমার দেশে উড়াবো। ও যুবকেরা, ও মুরব্বী বাপেরা, এমন সময়তে দেখতে পাওয়া যায় মন্ত্রীর জন্য যুবকটা আল্লাহর কাছে দোয়া চায়। মন্ত্রীর চোখের উপরে হাত খানা রেখে যুবকখানা বলতে লাগে, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। হাত চেয়ে দোয়া করতে লাগলেন। যখনই দোয়া করলেন আমার আল্লাহ পাক মন্ত্রীর চোখটাকে ভালো করে দিয়েছিলেন। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, সুইতে মন্ত্রী বলে মনে মনে করে এবার আমি কলেমা ছেড়ে দেব, আমার তো চোখ ভালো হয়ে গিয়েছে, এবার আমি কলেমা খানা ছেড়ে দেব। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এমন সুইতে দেখতে পাওয়া যায় মন্ত্রী খানা যখনই চলে যাবে যুবক বলে না 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 না, আপনাকে ছাড়া যাবে না, আপনাকে ছাড়া যাবে না। ও যুবকেরা, তার পীর মুর্শিদ যেমন করেছিল মন্ত্রীকে কাছে ডেকে বুকের সঙ্গে বুকখানা মিলিয়ে দিয়েছে। মন্ত্রী বলে যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার অন্তরের চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। যাও, আমি দেখতে পাচ্ছি কল পরিবর্তন। রাজার কাছে গেছে, রাজা জিজ্ঞেস করছে তো চোখকে ভালো করলো? চোখ ভালো হয়ে রাজার দরবারে গেছে। রাজা খুশি হবে না নারাজ হবে? খুশি হবে। রাজা জিজ্ঞেস করছে তোর চোখকে ভালো করলো? বলছে আমার চোখ ভালো করেছে আমার আল্লাহ। জোরে বলবেন। রাজার দরবারে কোনোদিন আল্লাহ নাম হতো? কোনোদিন হতো? কোনোদিন হতো না। যখনই এই কথা বলেছে আটটার বলছে আমি তোদের আল্লাহ, আমি তোদের খুদা, তুই বলছিস আল্লাহ চোখ ভালো করেছে। বলছি কে বললো তুমি আমাদের আল্লাহ? তোমার মুখটাই কেমন ব্যাকা পাড়া, মোটেও আল্লাহ বলে মানিনি। খবরদার না,
জেনে রেখে দেন। আটটার বলছে দাদা আমি একটা যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি, সে এসুক, তোর অবস্থা আমি তোর ব্যবস্থা করছি। যখনই এই কথা বলে তৎক্ষণাৎ বলছে যাও না, আপনি যে যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছেন আমি তার কাছেই কলেমা শিখে এসেছি। আরো জোর করে হবে না? যখনই এই কথাখানা বলেছে আফটার কি করলেন, আস্তে আস্তে করে আফটার বলছে দানা যুবককে তুলে নিয়েছে। রাজা কিছু সৈন্য পাঠিয়ে যুবক আব্দুল্লাহকে তুলে নিয়ে চলে এলো। এই তোর পিছনে এত টাকা খরচা করে, আমি তোর পিছনে এত টাকা খরচা করেছি, তুই আজকের দিনে আমার কথা শুনবি না শুনে তুই কলেমার প্রচার করছিস? বলে রাজাকে বলছে যুবক আব্দুল্লাহ, রাজা তুমিও কলেমা মেনে নাও, নাহলে তোমারও কপালে খারাপই আছে। জোরে বলবেন। যখনই এই কথাখানা বলে বলছে দাঁড়া তোর খুব বার বেড়েছে না, 70 জন সৈন্য ফিট করলো। কতজন? 70 জন সৈন্য ফিট করে বলে যাও একে পর্বতের চূড়ায় নিয়ে চলে যাও, পর্বত থেকে একে নিচেই ফেলে দিবে, তাহলে মরে যাবে, ব্যাস খেল খতম হয়ে যাবে। মুসলমান বলেন ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এমন সময়তে দেখতে পাওয়া যায় যুবক ছেলেখানা এরা খুব ভাবে যুবক আব্দুল্লাহকে পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন। পর্বতের চূড়ায় নিয়ে যাওয়ার পরে একটু আগে আগে চলে আসেন, এইদিকে কথা শোনো, পীরের আওলাদ বলছি, একটু কথা শোনো। পরে বলছি। আমার ভাইরা যুবকেরা, তো যুবক আব্দুল্লাহকে নিয়ে পর্বতের চূড়ায় চলে গেছে, আপনার পর্বত থেকে ফেলে দেওয়া হবে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহ আল্লাহর কাছে কাঁদতে লাগে, আল্লাহ আমি যদি এখান থেকে পড়ে যাই, আল্লাহ জীবনে আর আমার আজকে ইসলাম আল্লাহ পতাকা খানার কে উড়াবি, আল্লাহ তুমি আমার হায়াত দারাজ করো, তুমি আমায় হেফাজত করো। ও যুবকেরা, আমার আল্লাহ পাক ফারিস্তা পাঠিয়ে দিলেন, ও আমার ফারিস্তারা চলে যাও চলে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার বান্দাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। এরকম ভাবে যুবকটাকে দ্বিতীয়বার সমুদ্রের পানির মধ্যে নিয়ে চলে যাওয়া হলো। সমুদ্রের পানি থেকে ফেলে দিবে, মাছ সমুদ্রে ডুবে মারা যাবে, যুবক আর কলেমার প্রচার করতে পারবে না। যুবককে আল্লাহ পাক দরিয়ার পানিকে হুকুম করে, এ দরিয়ার পানি রে, তুমি আমার যুবক আব্দুল্লাহকে সহি সালামতি আড়াই তুলে দাও। রাজার কাছে এসে হাজির। রাজা বলে, যুবক তুমি দুবারই বেঁচে গেলে, কে তোমাকে বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছে, তবে তুমি কেমন কাজ করলে, কি করলে তুমি আমার কথা মানবে? যুবক বলে, একটা সমাবেশ তৈরি করো। আমার দেশে একটা সমাবেশ তৈরি হলো, প্রতিটা মানুষ যেন এই সমাবেশে হাজির হয়। যুবক আব্দুল্লাহ বলে, ওই আমার বাসীরা, তোমরা আল্লাহকে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে, জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। একসঙ্গে হাজার হাজার মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। তাহলে দ্বিতীয় নাম্বার আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করা লাগবে, বলেন ইনশাআল্লাহ। নাম্বার 3 আটটার তৃতীয় নাম্বার, আমি আপনি যদি আল্লাহর গোলাম হতে চাই আগে নবীর গোলাম হওয়া লাগবে। জোরে বলবেন না? ঠিক বললাম না ভুল বললাম? 4টে পয়েন্ট আমি তৃতীয় নাম্বার আলোচনা করছি, আর একটা পয়েন্ট বাকি আছে। চতুর্থ নাম্বার, তৃতীয় নাম্বার হলো আগে নবীর গোলাম হওয়া লাগবে। জেনে রাখেন আমার ভাইরা। আচ্ছা বলো দেখিনি, চাকরি আগে না ডিউটি আগে? ঠিক করে বলো, ঠিক করে বলো। চাকরি আমার ভাইরা অবশ্যই আগে চাকরি, তারপরে কি ডিউটি। চাকরি না পেলে ডিউটি করতে পারবো? তাহলে আগে চাকরির দরকার, তারপরে ডিউটি। আগে তুমি চাকরি পাও, তারপরে ডিউটি জয়েন করো। আগে নেতা চিনবো, তারপরে আমরা। জোরে বলবেন না? আর একটু জোর করে হবে না? যদি নবী না চিনে আল্লাহকে সিজদা দিই, কাজে লাগবে? নেতা না চিনে যদি আমরা দাড়ি রাখি, কাজে লাগবে? দেখবেন মাথায় টুপি দেওয়ার নামই মুসলমান না। অনেক মানুষ আছে ভোটের টাইমে টুপি মাথায় দিয়ে ঘুরে, মুসলমান বলা যাবে? জোর করে বলো।
বলা যাবে না। টুপি মাথায় দেওয়ার নামই মুসলমান না। অনেকে আছে দেখবেন দাড়ি রাখে, এক একটা খেলার প্লেয়ার আমার থেকে বড় বড় দাড়ি, মুসলমান বলা যাবে? বলা যাবে না। যদি ভাবি কোরআন পড়লি মুসলমান, কোরআন বাংলায় ব্যাখ্যা করেছিল গিরিশচন্দ্র বাবু, না, মুসলমান বলা যাবে না। মুসলমান হতে গেলে আগে শর্ত হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে, আর একটু জোর করে হবে না? তাহলে আগে সেই নবী চিনবো, বলেন ইনশাআল্লাহ। কারা কারা নবীকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসি, হাত তুলে দেখান দেখিনি। নারে তাকবীর, প্রাণ খুলে হবে নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান। জেনে রেখে দেন, সমাজে এখন নবীর ব্যাপারে অনেকে অনেক রকম কথা বলে, এটা কি মানা যাবে? জোর করে বলো, মানা যাবে? সব মেনে নেওয়া যাবে, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে মানবেন? ছেড়ে দেওয়া যাবে? আজকে ভাবছেন হয়তো নপুর শর্মাকে দুনিয়ার মানুষ ছেড়ে দিতে পারে, কিন্তু আমার আল্লাহ কি ছাড়বে? চিৎকার দিয়ে বলো, ছাড়বে? সমাজে এখন দেখবেন ফেসবুকে রিসেন্ট কিছু কিছু কুত্তা বেরোচ্ছে, যারা আপনার ফেক আইডি তৈরি করে নবীর মাজারের উপরে একজনকে জুতো পাই দিয়ে দাঁড় কাটিয়ে রেখে বলবে, দেখেছিস নবীর মাজারের উপরে জুতো পাই দিয়ে দাঁড়িয়ে আছে। তাদের উদ্দেশ্য করে বলি, তোদের যদি এতই সাহস থাকে, খোলা ময়দানে নাম, মুস্তাফার গোলামদের সামনে নবীর গোলামরা ইটের জবাব পাথর দিয়ে দিয়ে দিবে। ঠিক কিনা? ভুল বলছি না ঠিক বলছি? আমার ভাইরা, সব মেনে নেওয়া যায়, নবীর অপমান সহ্য করবেন? কোনোদিন মানা যাবে না। আজকে ভেবেছেন যে নপুর শর্মাকে দুনিয়ার মানুষ ছেড়ে দিতে পারে, আল্লাহকে ছাড়া? আল্লাহ কি ছাড়বে? আল্লাহ ছাড়বে না, কারণ আমার আল্লাহ সব থেকে যাকে বেশি ভালোবাসে আমার রাসূলুল্লাহকে। জোরে বলবেন না? আল্লাহ তামাম নবীদের একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা দরুদ শরীফ। আল্লাহুম্মা আমার ভাইরা, তো আল্লাহ তামাম, আল্লাহ আমার নবীকে কত ভালোবাসে, দুনিয়ায় পৃথিবীর বুকে তামাম আল্লাহ সর্ব জিনিসের থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসে। আল্লাহ তামাম নবীদের রূহগুলিকে আল্লাহ এক কাছে করে জিজ্ঞেস, এই নবীরা তোমরা কিসে রাজি? সব নবীরা একটাই কথা বলবে, খুদা আপনি যাতে রাজি, আমরা নবীরা তাতে রাজি। জোরে বলবে না? নবী আদম, আমি আল্লাহ তোকে গন্ধমের ফল খাওয়াবো, তুই খেতে রাজি? আল্লাহ তুমি যাতে রাজি, আমি আদম তাতে রাজি। এ নবী ঈসা, আমি আল্লাহ তোমাকে কুদরতি ভাবে বিনা বাপের দ্বারাই সৃষ্টি করব, তুমি খেতে রাজি? আল্লাহ তুমি যাতে রাজি, আমি ঈসাও তাতে রাজি। আল্লাহ এরকম ভাবে সমস্ত নবীকে আল্লাহ এক জায়গায় করে আল্লাহ এরকম ভাবে বলবে, তোমরা কিসে রাজি? নবীরা জিজ্ঞেস করবে, খুদা আপনি কিসে রাজি? মুসলমান বলে, ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, এ নবী আদম, আমি আল্লাহ যাতে রাজি, তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। এ নবী নূহ, আমি আল্লাহ যাতে রাজি, তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। এ নবী সুলাইমান, আমি আল্লাহ যাতে রাজি, তুমিও তাতে রাজি, আল্লাহ তাতে রাজি। তবে আমার নবীরা, আপনারা সাক্ষী থেকে যান, আমি আল্লাহ কিসে রাজি? আমার বন্ধু, আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। এ নবীর প্রেমিকেরা, কোন নবী পাকের আলোচনা করি, কুরআন শরীফ তন্ন তন্ন করে রাখি। আল্লাহ পাক তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে, ঈসা নবীকে ঈসা নবী বলে ডেকেছে। এ নবীর গোলামেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে।
প্রেমিকেরা কোন নবী পাকের আলোচনা, কেননা প্রতিটা নবীরা মুজিজা দেখাতো এক একটা উপাদানের দ্বারা। হযরতে মুসা নবী মুজিজা দেখাতে লাঠির দ্বারায়, লাঠি জমিনায় ফেলে দিলে সাফ হয়ে যেত, আবার হাতে তুলে নিলে লাঠি। এরকম ভাবে প্রতিটা নবীরা মুজিজা দেখাতো এক একটা উপাদানের দ্বারা। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে আবু জেহেল চলে আসে, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকে দিনে আমি আপনার কাছে এসেছি, আজকে দিনে যদি আপনি চাঁদটাকে দু টুকরো করতে পারেন, আমি আবু জেহেল ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও যুবকেরা, আল্লাহ নবী মক্কা শরীফে জমিনে দাঁড়িয়ে আছে, মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। আমার রাসূলুল্লাহ জাস্ট আঙ্গুলকে ইশারা করেছে, আমার আল্লাহ পাক চাঁদটাকে দু টুকরো করে দিয়েছে। এ নবীর প্রেমিকেরা কোন নবী পাকের আলোচনা আমাদের জন্য নবুয়ত কিতাবে শাব্দুল মুহাদ্দিস নবী রহমাতুল্লাহ আলাইহি জানিয়েছে, কাল কিয়ামতের ময়দানে প্রতিটা নবীরা আল্লাহর আযাব গজব দেখে নফসি 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 করে কাঁদবে। ওয়া ইয়াকুলু আদম সফিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল জাবিহুল্লাহ নফসি নফসি। এ নবী প্রেমিকেরা কাল কিয়ামতের ময়দানে আমার আত্মার নবী বলবে, ইয়া রাব্বি হাবিলি ইয়া উম্মতি। তাকবীর হবে না একটু? তাহলে আজকে ভাবেন সেই নবী আমরা নেতা চিনবো বলি ইনশাআল্লাহ। তাহলে দেখেন যারা চিনেছিল, দেখেন নবী বলো দেখিনি আজকে নবীর সুন্নতকে ভালোবাসলে তবে নবী ভালোবাসা হবে। আমি পূর্বে একটা হাদিস বললাম, মান হাব্বা সুন্নতি, নবী বলছে যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাঁকা দাহাবানি, সে আমি নবী আমাকেই ভালোবেসে নিল। জোরে বলবেন না? ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলবেন না? তাহলে সেই নবীর ভালোবাসা অন্তর দিয়ে করুন, নবীর গোলাম হয়ে যান, আল্লাহ কবুল করে নেবে। নেতা চিনে আল্লাহকে সিজদা দি, আল্লাহ মাকামকে আলা করে দিবে। তাহলে আগে আমরা নবীকে চিনব, নবীর আদর্শ মেনে চলবো, বলেন ইনশাআল্লাহ। যারা মেনেছিল দেখেন আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, দুইটা সমস্যা নিয়ে নবীর কাছে এসে হাজির হয়েছে। দুটো সমস্যা নবীর কাছে এসে হাজির। কি ব্যাপার হুজুর, আজকের দিনে আমি আপনার কাছে এসেছি, হুজুর মেয়ের বিয়ে দেবো, আমার কাছে একটু আতর নাই। নবী বলছে এই ব্যাপার, যাও বাড়ি চলে যাও, বাড়িতে যে একটা শিশি নিয়ে আসো। নবী পাঠিয়ে দিলেন, যাও শিশি নিয়ে আসলেন। আল্লাহ নবীর কাছে শিশি নিয়ে আসলেন, নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে, যাও বাবা এই ঘামগুলো নিয়ে যে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দিবে। এখন বলো তো নবী বলেছে সাহাবাকে মানতে হবে না? হবে না? সাহাবী যে নবীর ঘামগুলো মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে, সাহাবী বলে আল্লাহর কসম করে বলি, মুস্তাফা নবীর ঘামগুলো মাখানোর সাথে সাথে আল্লাহ আমার মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু জারি করে। সেই নবী সাহাবী প্রথম সমস্যা মিটে গেছে, নেক্সট দ্বিতীয় সমস্যা নিয়ে নবীর কাছে হাজির। কি ব্যাপার হুজুর? দ্বিতীয় সমস্যা হলো, প্রথম সমস্যা আমি আত্তরের ব্যবস্থা করে ফেলেছি, হুজুর মেয়ের বিয়ে দেবো, আমার কাছে কানাকুড়ি টাকা নাই। নবী বলছে যাও আমার জন্য উসমান গানির কাছে চলে যাও, চলে যাও আমার উসমানের কাছে যাও। উসমানের কাছে যে বলছে, উসমান নবী পাঠিয়েছে তুমি আমায় কিছু দান করো। উসমানের কাছে প্রথম দিন যে দেখে, দেখবেন মিষ্টি জিনিস পিঁপড়ে কি করে টেনে নিয়ে পালায় না, হযরতে উসমান গানি ওই মিষ্টি জিনিসগুলোকে টেনে টেনে নিয়ে একটা উঁচু জায়গায় তুলে রাখে। সাহাবী নেক্সট ডে দ্বিতীয় দিন আবার গেছে, দেখে তুলা উড়ে যায়, তুলাগুলোকে বস্তার মধ্যে ভরে রাখে। আটটা সাহাবী নবীর কাছে এসে হাজির, লজ্জায়, এই তুই দান চাইনি? বলছে হুজুর লজ্জায় চাইতে পারিনি। কেন রে? হুজুর লজ্জায় চাইনি, কেন না হুজুর উসমানের কাছে দান চাইতে গেলাম, প্রথম দিন যে দেখি পিঁপড়ের মুখ থেকে খাবার সরিয়ে নিচ্ছে,
দ্বিতীয় দিন যে দেখি বস্তার মুখ থেকে আপনার মিষ্টি জিনিসগুলোকে হুজুর আপনার বস্তার মুখ থেকে তুলো উড়ে যায়, তুলোগুলোকে ভরে। নবী বলছে একবার চেয়েই দেখ না কোন উসমান। স্বাভাবিক আমরা হুজুরদের কাছে দোয়া চাইলে হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দেয়, দোয়া চাই না? আর উসমান গানি নবীর কাইতে যে দোয়া চাইছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয়। নবী বলছে উসমান তুমি কি আমল করতে? উসমান গানি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যখন ভাত খেতাম একটা ভাত যদি জমিনায় পড়ে যায় আল্লাহর কসম ওই ভাতটাকে আমি আবার খেয়ে নিতাম। জোর করে বলবেন না? যেটা জমিনা পড়ে যেত ওটাকে তুলে আবার আমি খেয়ে নিতাম। সেই উসমান গানি নবী বলছিল কি বলেছিল? উসমান কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার রুজি কমাবে না। উসমান বাড়ি চলে গেলেন। আল্লাহ নবী সাহাবীকে তৃতীয় দিন পাঠিয়েছে। কদিন সাহাবী? দুদিন। তৃতীয় দিনের দিনে আল্লাহ নবী পাঠিয়েছে যাও তুমি আজকের দিনে চলে যাও, যে আজকের দিনে আমার উসমানের কাছে দান চাইবে যাও। আল্লাহ নবী সাহাবী যুবক ছেলে গানা আল্লাহ নবী জামাতা হযরতে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে চলে গেলেন। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, হযরতে উসমান কাছে যে বলে উসমান আল্লাহ নবী পাঠিয়েছে তুমি আমায় কিছু দান করো। উসমান বলে হুজুর আজকে দিনে আমি আমার মেয়ের বিয়ে দেব, আপনি আমায় কিছু দান করেন। হযরতে উসমান বলে বাবা আজকে দিনে চলে যাও, চলে যাও, সিরিয়া থেকে আমার উট বোঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও, যেটা মনে হবে সেই উটটা তুমি নিয়ে নাও। ও যুবকেরা এরকম ভাবে ম্যানেজার উট নিয়ে আসে, যেই উটটার মধ্যে বেশি মাল আছে ধরেছে সব থেকে ভারী উটখানা ধরেছে। ম্যানেজার বলে না 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 এটা মানা যাবে না, এটা মানা যাবে না, এখনো তো হিসাব নিকাশ হয়নি, কেমন ভাবে তোমায় দিয়ে দি, না 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 এটা মানা যাবে না। ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান গানি ম্যানেজারের কাছে চলে যায়। ম্যানেজার তুমি একে কেন ফেরত পাঠিয়ে দিয়েছো? তুমি কি জানো একে আল্লাহ নবী পাঠিয়েছে? রাসূলুল্লাহ যদি আজকে দিনে আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি নিজে গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। আরো জোর করে হবে না? একসঙ্গে সবাই মিলে পিছন থেকে সামনে একসঙ্গে আরো জোরে বলেন। তাহলে একে বলে মহাব্বতে রাসূল। দেখেন তারা নবীকে পাগলের মতো মেনেছিল, আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি আমি মানতে পারিনি। একজন সাহাবী দেখেন যারা নেতা চিনেছিল, একজনের আব্বা ইন্তেকাল হয়ে গেছে, বাপ ইন্তেকালের পর সম্পত্তির মালিক হবে কে? ছেলে। সম্পত্তির মালিক ছেলে। ছেলে আপনার সম্পত্তির মালিক হয়েছে, আপনার তিনটে দিক বেড়া দিয়ে ঘেরা করে ফেলেছে। কটা দিক? বাপে রেখে যা একটা খেজুরের বাগান ছিল, আমি খুব শর্ট করে বলছি, তিনটে দিক বেড়া দিয়ে ঘেরাও করে ফেলেছে। এখন একটা দিক আর ঘিরতে পারে না, আপনার ঘিরাও করা হয়ে গেছে আর একটা দিক ঘিরতে পারছে না। একটা দিকে ইহুদির একটা খাজুরের গাছ পড়ে আছে, এমন সময়তে দেখতে পাওয়া যায় ইহুদির খাজুরের গাছটা দেখে সাহাবী কি করলেন, আস্তে আস্তে করে আটটা চলে গেলেন। ইহুদিকে যে বলে ইহুদি তুমি আমায় এই খাজুরের গাছটা দান করবে, তুমি আমায় বিক্রি করো না। ইহুদি বলছে না। সাহাবী ওই এতিম বাচ্চা কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে চলে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনো, আরে কেমন ভালোবাসা, দেখেন তারা কেমন নেতা ছিল, আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছে। মুসলমান বলে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে যায়। আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম কানা দিতে লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর
উত্তর দিলেন, ও বাবা সাহাবী, কি জন্য তুমি কাঁদো? হুজুর, আমার 3টে খেজুরের বাগান, খেজুরের বাগানে 3 দিক ঘেরাও করা হয়ে গেছে। একদিক ইহুদির একটা খেজুরের গাছ। হুজুর, ইহুদিকে বলি, সে আমায় দিতে চায় না। আল্লাহ নবী বলে, তুমি ইহুদিকে, আমি নবী, আমার কাছে ডেকে নিয়ে আসো। আল্লাহ নবীর কাছে ইহুদিকে ডেকে নিয়ে আসো। আল্লাহ নবী বলে, ইহুদি, এতিম বাচ্চার মুখের দিকে তাকিয়ে এই গাছখানা আমি নবী, আমায় বিক্রি করে দাও। ইহুদি বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী এরা খুব ভাবে জোর করে কাঁদে। আল্লাহ নবী বলে, দরকার হয় আমি তোমাকে ডবল দাম দেবো, তুমি আমায় দিয়ে দাও। ইহুদি বলে, না 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 না, এটাও দেওয়া যাবে না। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী এরা খুব ভাবে, আল্লাহ নবী সাহাবী, মাশাআল্লাহ, আমার ভাই এসে গেছে আলহামদুলিল্লাহ। আমি আর ওনাকে বসিয়ে রেখে আলোচনা করাটা আমি ঠিক মনে করি না, তবে যেটা বলছি এটা বলবো না, শেষ করে দেবো বলে। খুব বেচারি আমার আব্দুল্লাহ আমিনী ভাই খুব ভালোবাসেন, আমি জানি ভাই আমার ফোন একটা আসবে, আমি সেই হিসাবে, যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হলো আমারই। আল্লাহ আল্লাহ কবুল করে আমার ভাই এসেছেন আপনাদের কাছে আলোচনা করবে। জাস্ট আমি এটা বলি, আল্লাহ নবী ঝরঝর করে কাঁদতে লাগলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আল্লাহ নবী কেঁদে কেঁদে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, তোমাদের মাঝে কেউ কি আছো? বাবা, তোমাদের মাঝে কেউ কি আছো? ওই ইহুদির একখানা খেজুরের গাছখানা কি আমি নবী আমায় যে কিনে দিবে, সে যেন আল্লাহ জান্নাতি একটা খেজুরের গাছ কিনে নিল। ও যুবকেরা, উপস্থিত সাহাবীদের মধ্যে আল্লাহ নবী সাহাবী হযরত আবু দারদা উঠে দাঁড়িয়ে গেলেন, ওরে ইহুদি, তুমি কি আমায় চিনো? আমি হলাম রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু দারদা। আমার একটা খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানের মধ্যে 700 থেকে 800 খানা খেজুরের গাছ আছে, একটা মিষ্টি কূপের পানি আছে, একটা অট্টালিকা বাড়ি আছে। তুমি যদি ওই একটা খেজুরের গাছ দিয়ে দিতে পারো,